আমি দীপঙ্কর সর্দার, একজন ইনস্ট্রাক্টর অফ এনএস প্রাইভেট আইটিআই। দেখো, আইটিআই পড়ার মধ্যে যেখানে ফিটারে যারা স্টুডেন্ট আছো তোমরা জানো প্রত্যেকে, তোমরা যখন কোনো কাজ করছো বা যখন জব করবে বা তোমার সিলেবাসও আছে, দেখবে এটা যে তোমরা বিভিন্ন টাইপের মেটেরিয়াল নিয়ে কাজবাজ করো, উড নিয়ে কাজবাজ করবে, ওয়েল্ডিং করবে, এরপরে স্পেসিফিকভাবে তোমার জব হয় তখন দেখো তোমার মেটেরিয়াল নিয়ে কাজবাজ করো, স্পেসিফিকভাবে স্টিল নিয়ে মাইল স্টিল নিয়ে কাজবাজ করো। তাই তোমরা ভালো করে দেখো তোমার রেগুলার গতানুগতিক যে রেগুলার যে সিলেবাস বা প্র্যাকটিক্যাল তোমরা যে কাজবাজ করো তার মধ্যে ম্যাক্সিমাম টাইমে তোমরা দেখবে মেটাল নিয়ে কাজবাজ করছো বা মেটেরিয়াল নিয়ে কাজবাজ করছো। এবার তোমরা যদি নাই জানো যে মেটেরিয়ালগুলো কীরকম টাইপের হয় বা কী কী টাইপের মেটেরিয়াল হয়, তার কী কী ক্যারেক্টারিস্টিক আছে, তা তোমরা কিন্তু সেই মেটেরিয়াল ইউজ কোথায় হবে তোমরা জানতে পারবে না কোনো দিনও। আজকে তোমরা যে ব্লেডটা ইউজ করছো, শটা ইউজ করছো, হ্যাচকো ব্লেড ইউজ করছো, কোন মেটেরিয়াল দিয়ে সেই শটায় কাটা যাবে বা কোন মেটেরিয়ালকে সেই শটা কাটা সম্ভব হবে সেই সময় তুমি জানতে পারবে। তার মানে এখানে স্পেসিফিকভাবে ভালো করে দেখো, তোমরা যে কোনো যখন কোনো মেটেরিয়াল ব্যবহার করছো বা মেটেরিয়াল ইউজ হচ্ছে বা মেটেরিয়ালের থ্রু দিয়ে যখন তোমরা কিছু কাজবাজ করছো বা সেই মেটেরিয়াল কোনো জব রেডি করছো, তাই তুমি যদি সেই হিসেবটাই যে না জানো বা সেটা যে ভালো করে না জানো যে মেটেরিয়ালটা জিনিসটা কী বা মেটেরিয়ালের প্রপার্টি কী কী আছে, তাহলে কিন্তু তোমরা সেই জব করার সময় অনেক প্রবলেম সম্মুখীন। এবং তোমরা যখন ফিল্ডে যাবে তখন দেখতে পারবে যে কোনো সাপোজ ধরো একটা কথা বলে দিচ্ছি, ধরো তোমাদের বললো যে কোনো একটা স্টিলের ওপর কাজ যাবে, এবার তুমি জানোই না যে সেই স্টিল মেটেরিয়ালটা দিয়ে মানে তুই কোন কাটিং ব্লেডটা দিয়ে কাটবে, তাই না? তো তোমরা দেখো একটা হলো যে কোনো মেটেরিয়াল সম্বন্ধে নলেজটা কিন্তু দরকারি। সো নট অনলি আইটিআই, যারা ডিপ্লোমা করছে, যারা হায়ার লেভেলে কাজ করছে, তাদেরও কিন্তু এই মেটেরিয়াল সম্বন্ধে নলেজটা জানা খুব জরুরি। তোমাদের সিলেবাসে মেটেরিয়াল তো আছে, তারা একটা জিনিস প্রপার্টি। দেখো, যে কোনো মেটেরিয়ালের দু টাইপের প্রপার্টি হয়, ঠিক আছে? একটা ফিজিক্যাল প্রপার্টি, একটা মেকানিক্যাল প্রপার্টি। কিন্তু অনেকগুলো প্রপার্টি আছে, তোমাদের দুটো প্রপার্টি তোমাদের সিলেবাসে, ফিজিক্যাল আর মেকানিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি জিনিসটা কি? ফিজিক্যাল প্রপার্টি মানে যেটা তোমরা দেখতে পারছো। আমি সাপোজ একটা হয়েছে ধরো চক, চক একটা প্রপার্টি, এটা হচ্ছে সিরামিকের তৈরি চক, সব আমরা চক দেখেছি। চকের ফিজিক্যাল প্রপার্টিটা কি? চকের ফিজিক্যাল প্রপার্টি সাদা টাইপের হয়, ঠিক এরকম টাইপের, এটা শক্ত হয়, সলিড হয়, এটা ফিজিক্যাল প্রপার্টি, ঠিক আছে? এর মেকানিক্যাল প্রপার্টি কি? এ দেখো ভেঙে যাচ্ছে বা এরকম টানলে, আমি যে কোন যে চককে তো টানি, ঠিক আছে, এ টানি ভেঙে যাবে, তার মানে কি মেকানিক্যাল প্রপার্টি টাইপ অফ ব্রিটেল মেটেরিয়াল এটা, তাই না? এই ব্রিটেল মেটেরিয়াল কি জিনিসটা আসা হবে, কিন্তু এটা প্রপার্টি, একটা ফিজিক্যাল প্রপার্টি যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, একটা মেকানিক্যাল প্রপার্টি যেটা ইন্টারনালি রয়েছে, যেটা প্রপার্টি। এবার যে প্রপার্টি জিনিসটা কি, আমি যদি একটা যদি বলি এই যে কালার, ঠিক আছে, চকের কালার হোয়াইট, এবার আমি এই চকটা বড় যত বড় করি তার চকের কালার হোয়াইট হবে, খুব স্মলেস্ট একটা পোর্শন নেই সেই চকের কালারটা কিন্তু হোয়াইটই হবে। প্রপার্টি মানে তুমি সেই মেটেরিয়ালের খুব স্মলেস্ট ডিভিশনটা নিয়েও যে কাজবাজ করো সেটাও কিন্তু সেই সেই মানে সেই সেম জিনিসই আসবে। ছোটো জিনিস নিয়ে সেই চকটা সাদা হবে এবং সেই চকটাকে যে ভাঙি সেটাও বিটেল হবে, বড় চকটাকে যে ভাঙি সেটাও বিটেল হবে। প্রপার্টি কিন্তু চেঞ্জ হবে না বাই তুমি যদি তার সাইজ চেঞ্জ করো, তার ভলিউমটা চেঞ্জ করে দাও। প্রপার্টি থ্রু আউট দ্য এন্টায়ার মেটেরিয়াল কিন্তু সেমই থাকবে। তার মধ্যে একটা প্রপার্টি কি বললাম যে না, ফিজিক্যাল প্রপার্টি। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো প্রপার্টি লেখা আছে, 1 2 3 4 5 খানা। এর বাইরেও অনেক প্রপার্টি আমি যেগুলো বললাম সেগুলো মানে তার মধ্যে কী কী প্রপার্টি বললাম, তার মধ্যে কালার বললাম, ঠিক আছে, কালার বললাম, অনেক স্মেল আছে, এগুলো একটা প্রপার্টি। এবার যেমন ধরো বলছে ডেনসিটি, একটা ডেনসিটি জিনিসটা কি? পাতি বাংলা ভাষায় ডেনসিটি হচ্ছে কি ঘনত্ব। এবার ঘনত্ব কাকে বলবো? এখানে ঘনত্বের বেসিক একটা ফর্মুলা বলে দিয়েছে কি না, ঘনত্বের বেসিক আমরা ক্লাস 9 10 8 পড়েছি যে ঘনত্ব হচ্ছে কি রো দিয়ে ডিনোট করি আমরা, ঠিক আছে, আর m/v মাস পার ভলিউম বলি। মানে একটা মাস, একটা ভলিউমের মধ্যে কত পরিমাণ মাস থাকবে সেটা হচ্ছে ডেনসিটি, ঠিক আছে? একটা ভলিউমের মধ্যে কত পরিমাণে মাস থাকবে সেটা ডেনসিটি। এবার ঘনত্ব বলতে আমি বোঝা হচ্ছে, আমি ভালো করে যদি আরও যদি ভালো করে বোঝাই, একটা জিনিস ভালো বোঝা, সমুদ্রের জল আর এমনি গঙ্গার জল আর এমনি নর্মাল পুকুরের জল, ঠিক আছে, তিনটেই জল বোঝা যাচ্ছে পুরোপুরি। এবার তিনটে জলের মধ্যে কার ডেনসিটি বেশি, কার ডেনসিটি কম? এবার তোমরা ভালো করে দেখবে সমুদ্রের জলের ডেনসিটি বেশি, তারপরে নদী, তারপরে হচ্ছে কি না, তারপরে হচ্ছে গিয়ে তোমার এমনি নর্মাল পুকুরের জল, কলের জল, হোয়াট এভার। এটা কী করে হচ্ছে, তুমি যে 1 লিটার বা 1 কেজি জল নিয়ে আসো বা 1 লিটার মাছ নিয়ে আসো, সব কটা ডিফারেন্ট যায় সমুদ্র থেকে, নদী থেকে এবং তার হচ্ছে গিয়ে জল থেকে, সেখানে তার ভলিউমটা ফিক্স করো, ঠিক আছে, দেখবে কিন্তু তার মাস ডিফারেন্স আসছে। এই যে ভলিউম, এটা মানে এই যে ডেনসিটি, একে বলা হয় ডেনসিটি। ডেনসিটি বলতে গেলে কে কতটা কনজাস্টেড রয়েছে, কে মানে কার কতটা মাস রয়েছে সেই ভলিউমের মধ্যে। এই ঘরের ভলিউমটা যদি ধরি, এই ভলিউমের মধ্যে এয়ার রয়েছে, ঠিক আছে, তাহলে এয়ারের ডেনসিটি খুব কম। এবার এর মধ্যে বালি যদি ভরে দিই তাহলে বালির ডেনসিটি বেশি, কিন্তু কনজাস্টেড রয়েছে, একে বলা হয় ডেনসিটি। একটা ডেনসিটি বোঝা গেল, কার ঘনত্ব কত বেশি, ঠিক আছে। একটা কি আসছে 2 নম্বর পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট হচ্ছে যে কোনো মেটেরিয়ালের একটা মেল্টিং পয়েন্ট আছে। মেল্টিং পয়েন্ট মানে তুমি যদি কোনো মেটেরিয়ালকে
তাপ দেওয়া বা হিট দেওয়া হয়, যে কোনো মেটেরিয়াল, সে স্টিল, প্লাস্টিক, হোয়াট এভার, সে কোনো না কোনো টাইমে গলবেই গলবে। আগে গলবে কি পরে গলবে, কিন্তু গলবে। এই যে গলার যে মুহূর্তটা, একেই বলা হয় মেল্টিং পয়েন্ট। এবং এই মেল্টিং পয়েন্ট টেম্পারেচার বিভিন্ন মেটেরিয়ালে বিভিন্ন আলাদা হয়। আজকে তুমি স্টিলকে গলাও, তার মেল্টিং পয়েন্ট আলাদা হবে। অ্যালুমিনিয়ামকে গলাও, তার মেল্টিং পয়েন্ট আলাদা হবে। প্লাস্টিককে গলাও, তার একটা মেল্টিং পয়েন্ট আলাদা হবে। কিন্তু এই যে মেল্টিং পয়েন্ট, এটা হচ্ছে কিন্তু ফিজিক্যাল একটা প্রপার্টি, ঠিক আছে। এবার মেল্টিং পয়েন্ট এখানে কী বলেছে, এর একটা ডেফিনেশন দিয়েছে, সেই ডেফিনেশনটা এখানটাতে, ঠিক আছে। আর কি রয়েছে, থার্মাল কন্ডাক্টিভিটি। এই থার্মাল কন্ডাক্টিভিটি জিনিসটা কি? থার্মাল কন্ডাক্টিভিটি মানে হচ্ছে গিয়ে যদি বলা হয় যে কোনো মেটেরিয়ালের মধ্যে দিয়ে যদি হিট পরিবহন করতে পারে, তাকেই বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি। এবার আমরা জানি যে হিট কোন কোন মানে কোন কোন মেটেরিয়ালের মধ্যে কন্ডাক্ট বা পরিবহন করতে পারে। মেটেরিয়াল বলতে স্টিলের মধ্যে দিয়ে কনভার্ট করতে পারে। মেটাল স্পেসিফিকভাবে যত মেটাল আছে তাদের মধ্যে দিয়ে কিন্তু হিট পরিবহন করতে পারে, কন্ডাক্ট হতে পারে, ঠিক আছে। আর যারা হচ্ছে প্লাস্টিক বলো, এগুলো এদের মধ্যে দিয়ে কিন্তু হিট কন্ডাক্ট করতে পারে না বা পরিবহন করতে পারে না। এটা হচ্ছে গিয়ে হিট কন্ডাক্টিভিটি, ঠিক আছে। যে মেটেরিয়ালের মধ্যে দিয়ে তাপ পরিবহন করতে পারবে সেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। এটা কিন্তু ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি হলো কি করে, আমরা ভেতর দিয়ে না বাইরে থেকে দেখতে পাচ্ছি। কারণ আমরা যখন লোহার কোনো এই জিনিসকে আগুনে ঠেকাচ্ছি, তো যখন ওটা সামনের দিকটা যখন গরম হচ্ছে, আমারও এই মানে এই কোণে দাঁড়িয়ে কিন্তু আমারও গরমটা লাগছে। আমি সেটা দেখতে পাচ্ছি প্লাস ফিল করতে পারছি। তার জন্য এটা ফিজিক্যাল প্রপার্টি, যেটা দেখতে পাচ্ছি, স্পর্শ করে বুঝতে পারছি। একটা বিষয় গেল এক। আরেকটা কি, মেল্টিং পয়েন্ট টু সেম জিনিস। কোনো একটা মেটেরিয়ালকে যখন হিট দিয়ে গলাতে চাইছি, একটা টেম্পারেচারে গলে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, তাই এটা কিন্তু ফিজিক্যাল প্রপার্টি হলো একটা। নেক্সট, থার্মাল কন্ডাক্টিভিটি ও থার্মাল এক্সপানশন। এবারে একটা জিনিস ভালো করে দেখো, যে কোনো সলিড, আমি যদি ভালো করে দেখি, এই ডাস্টারটা একটা সলিড, এটা যে কোনো মেটেরিয়াল হতে পারে, প্লাস্টিক হোক, লো স্টিল হোক, হোয়াট এভার, ঠিক আছে, মেটাল নন মেটাল হতেই পারে, কোনো না কোনো টেম্পারেচারে গলবে। এবার যখন এটা টেম্পারেচার দেওয়া শুরু করবে, তখন কিন্তু আস্তে আস্তে গলতে যখন শুরু করবে, তখন এর যে শেপটা থাকবে, এর শেপটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। একটা বরফ যখন গলতে শুরু করবে, বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রিতে মানে বরফ মানে জল জমে বরফ হয়, আর বরফ জমে কিন্তু গলনাঙ্ক মানে গলে কিন্তু জল হয়। এই যে বরফটা যখন গলতে শুরু করছে, তখন কিন্তু ওর যে সাইজটা, ও কিন্তু এক্সপ্যান্ড হতে শুরু করছে। একে যখন আমি গলাতে শুরু করব, এ কিন্তু এরকম শেপে থাকবে না, এ কিন্তু এক্সপ্যান্ড হতে শুরু করবে। হয়তো এরকমভাবে, হয়তো অত ফ্ল্যাট হয়ে যেতে পারে, কিন্তু এক্সপ্যান্ড হবে। এই যে হিট দেওয়ার ফলে যে এক্সপ্যান্ডটা হচ্ছে, একে বলা হচ্ছে থার্মাল এক্সপানশন। যেটা থার্মাল মানে হিট দেওয়ার ফলে যে এক্সপানশনটা হচ্ছে, এটা হচ্ছে থার্মাল এক্সপানশন। এটা কিন্তু বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন টাইপের হয়। এটা একটা গেল থার্মাল এক্সপানশন। যেহেতু আমরা থার্মাল এক্সপানশন দেখতে পাচ্ছি, আমরা একটা বরফকে রেখে দেবো, গলে জল হয়ে যাবে, এবং বরফ গলে জল হওয়ার যে আগের মুহূর্তে নিজের যে শেপটা চেঞ্জ করে ফেলছে, এটা কিন্তু থার্মাল এক্সপানশন হচ্ছে। এই থার্মাল এক্সপানশন হওয়ার ফলে কিন্তু জলটা হয়ে যাচ্ছে। আর এই যে যখনও থার্মাল এক্সপানশনটা হচ্ছে, এটা কিন্তু বিভিন্ন মেটেরিয়ালে বিভিন্ন টাইমে হবে। আর যেহেতু থার্মাল এক্সপানশন আমরা দেখতে পাচ্ছি, তার কিন্তু ফিজিক্যাল প্রপার্টি এটা একটা হলো। নেক্সট একটা কি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এটা একটা, ঠিক আছে। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি পাতিকতা হচ্ছে যার যে মেটেরিয়ালের মধ্যে দিয়ে ইলেকট্রিক বা কারেন্ট পরিবাহিত হতে পারবে। আমরা সবাই জানি কার কার মধ্যে কারেন্ট প্রবাহিত হতে পারে। তার মধ্যে মেটালের মধ্যে ম্যাক্সিমাম টাইমে যেগুলো মেটাল আছে, মানে তার মধ্যে দিয়ে ইলেকট্রিক প্রবাহিত হতে পারে। মেটাল যে কোনো টাইপের মেটাল, অ্যালুমিনিয়াম, স্টিল, হোয়াট এভার হতে পারে। আর কোন কোন মধ্যে কারেন্ট পরিবাহিত হতে পারে, যেমন কাঠ আছে, এই যে বেঞ্চগুলো রয়েছে এখানটাতে, ঠিক আছে, ইট আছে, এগুলো যে নন মেটাল প্লাস্টিক এগুলো, সিরামিক এগুলো। এইবার একটা জিনিস ভালো করে দেখো, যে একটা যে কোনো এই যে বললাম, এই যে প্লাস্টিকের মধ্যে কারেন্ট যাবে না, ঠিক আছে। এই যে আমি যে কটা ফিজিক্যাল প্রপার্টিগুলো বলা হলো, ঠিক আছে, এইগুলো বলার কারণটা কি? যারা মানে আইটিআই নিয়ে পড়াশোনা করছে বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা জেনে হবেটা কি? এগুলো জানার উদ্দেশ্য হচ্ছে এটাই, তুমি এটা ভালো করে ভাবার চেষ্টা করো। কেউ ধরো কামারের কাজ করছে, যাকে আমরা ফোর্জিং বলছি, ঠিক আছে। একটা মেটেরিয়ালকে ধরো ফোর্জিং কী করছে, একটা মেটেরিয়ালকে আগুনের মধ্যে নিয়ে আসছে, নিয়ে লাল হচ্ছে, এরকম মেরে মেরে শেপ চেঞ্জ করছে। এইবার ধরো তুমি এমন একটা আগুনের মধ্যে দিয়ে নিয়ে গেলে বা ওকে এমনভাবে হিট দিলে যার মেল্টিং টেম্পারেচার ছিল সে হিটের বরাবর, মানে গলে গেল। তুমি সেটাকে আর ফোর্জিং করতেই পারলে না, তার শেপ চেঞ্জ করতেই পারলে না, তা তোমার কিছু লাভ হবে? অ্যাট দ্য এন্ড কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। তার মানে তোমাকে প্রতিটা মেটেরিয়ালের সেই মেল্টিং পয়েন্টটা জানতে হবে। এই মেল্টিং পয়েন্টটা কী করে যাবে সেটা, তার আগে মেল্টিং পয়েন্ট জিনিসটা কি, যেখানে মেটেরিয়ালটা গলে যাবে। ওই জন্য ফিজিক্যাল প্রপার্টিগুলো কিন্তু খুব জরুরি। আমি আবার বলছি, দেখবে যারা যে কোনো ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছে বা যারা ওই ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করছে, তাদের কিন্তু মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সম্বন্ধে নলেজ কিন্তু রাখাটা খুবই জরুরি। ও জানে না যে কোন কোন মেটেরিয়াল ইলেকট্রিক্যাল মানে কোন কোন মেটেরিয়াল সবচেয়ে সুপরিবাহী কারেন্টের।
তাহলে ও যদি কোনো কানেকশান করে ও জানতেই পারবে না যে আমি এই ওয়্যারটা বা এই মেটেরিয়ালের ওয়্যার ব্যবহার করলে সবচেয়ে যে কারেন্ট যাবে। এগুলো একদম ফিজিক্যাল প্রপার্টির বেসিক। তো এই জিনিসগুলো যদি ভালো করে জানা যায় বা ভালো করে বোঝা যায় তাহলে কিন্তু আফটার দ্যাট এটা কিন্তু ভালো সুবিধা হবে যদি কোনো ফিউচারে যদি কাজ পাওয়া যায় এবং তোমাদের ল্যাবে ট্যাবে কাজ করে এইগুলো। তো আজ এইটুকুনি, নেক্সট ডেতে আমরা একটা জিনিস পাবো মেকানিক্যাল প্রপার্টি, সেটা দেখা হবে।